হাই বন্ধুরা, আজকে চলেছি একটা জায়গায় ঘুরতে। কোথায় বলো তো? সেটা সবাই জানতে পারবে একটু যদি সঙ্গে থাকো। দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বের হচ্ছি একটা জায়গায় যাব বলে। সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে যে কোথায় যাচ্ছ। অত চিন্তা করার কি আছে, বলেই দিচ্ছি বাপু কোথায় যাচ্ছি। যাচ্ছি একটু, এখন তো কয়েকদিন আগেই রথ চলে গেল। রথের মেলা তো সবারই দেখলাম যাচ্ছে, সেই জন্য আমিও ভাবলাম আমিও যাই, একটু রথের মেলাটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, রথের মেলা যাচ্ছি বন্ধুরা। আমার বাড়ির খুব কাছেই একটা জায়গায়, বিশাল বড় মাঠের মধ্যে একটা মেলা হয়েছে, সেখানেই যাচ্ছি। দেখো কি সুন্দর, এই মূর্তির মধ্যে কি সুন্দর মনে হচ্ছে যেন প্রাণ আছে। এত সুন্দর করে সাজানো, কি বলবো। জগন্নাথ যে সেজে বসে আছে, দেখো কি সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগলো জগন্নাথকে দেখে। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো যে কেউ মানে মন মুগ্ধ হয়ে যাবে। জগন্নাথকে কি সুন্দর সাজিয়েছে দেখো। আর দুই পাশে কিন্তু চৈতন্যদেব রাখা আছে, আর এখানে দুটো জগন্নাথও রাখা আছে। একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখানে প্রচুর লোক আসে। আমাদের কাছাকাছির মধ্যে এই একটা জায়গায় রথের মেলা হয়। এখানে 8 দিন জগন্নাথ থাকেন। এখানে সুন্দর করে তাদের ভোগ দেওয়া হয়, আরতি করা হয়। কত লোক আসে দেখো, মূর্তিগুলো কি সুন্দর না? আমি তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি যে কত সুন্দর। দেখো, এখানে পুজো হচ্ছে, সব সময় কেউ না কেউ এসে পুজো দিয়ে যাচ্ছে। সমানে কিন্তু ঠাকুরের ভোগ হচ্ছে। একজন আছে, সে ভোগ বিতরণ করছেন, আর একজন এসে ভোগ দিচ্ছেন। এইভাবেই কিন্তু কন্টিনিউ জগন্নাথ দেবের ভোগ চলছে। আমরাও যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সত্যি কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। রাধাকৃষ্ণকে দেখো কি সুন্দর, খুব সুন্দর মূর্তিটা। তোমরা যদি আসতে না, তাহলে তোমরা দেখতে পেতে যে কত সুন্দর করে সাজিয়েছে। আমাদের এখানে খুব কাছে তো, তাই একটু মেয়েদের নিয়ে গেছিলাম একটু দেখানোর জন্য। দেখো চৈতন্যদেব কি সুন্দর লাগছে, তাই না? আমার তো মনটা মুগ্ধ হয়ে গেল। আর চারিদিকে দেখো কত আলো দিয়ে সাজানো হয়েছে। যেহেতু দিনের বেলায় গেছিলাম, মানে বিকালবেলার দিকে গেছিলাম, সেই জন্য লাইটগুলো জ্বালানোই আছে, কিন্তু এখানে মেলাও বসেছে। দেখো কি সুন্দর। মেয়েরা তো কেনাকাটি করতেই ব্যস্ত, সব সময় এটা কিনবো ওটা কিনবো, এই ওদের চিন্তা। সব সময় বলবে কিছু কিনবো। আমার দোকানেই কিন্তু সব কিছু পাওয়া যায়, তবুও তারা কিন্তু এই সব ছোটোখাটো জিনিসগুলো দেখলেই বলবে কিনবো। তাই ওদের মন রাখতেই ছোটোখাটো জিনিস কিনে দেওয়া হলো। ওদের ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও দেখে বলো যে তোমাদের কোন জিনিসটা দেখে পছন্দ হয়েছে, তাহলে তোমাদের জন্যও পাঠিয়ে দেবো। রথের মেলার মধ্যে এই সব ছোটোখাটো যে দোকানগুলো থাকে, সেখান থেকে কিনতে কিন্তু খুব ভালো লাগে, আর দেখতে তো ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল। রং বেরঙের কত ক্লিপ, কত গার্ডার, কত পেন। আবার একজন বেঁধেও দেখে নিল যে কেমন হচ্ছে। দেখো তো তোমাদের কেমন লাগলো এই ক্লিপটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি বললাম এটা নিয়ে নে, তাই সে নিয়ে নিল। আর এদিকে খাবারের দোকান বসেছে, আবার আরেকটা জায়গায় সেখানেও গেল, সেখানেও আবার কেনাকাটি শুরু হয়ে গেছে। এটা নেব, ছোটোখাটো জিনিসগুলো সত্যিই খুব সুন্দর, দেখে খুব পছন্দ হচ্ছিল। তাই ভাবলাম যা কিনে নিক, যেটা পছন্দ সেটাই কিনুক, ওদের মনের মতন হলেই হলো। সেই জন্য ছোটোখাটো কতকগুলো ক্লিপ
ক্ল্যাচার এই ধরনের জিনিসই কিন্তু টুকটাক আমি কিনে নিলাম। তোমাদের কি কি পছন্দ একটু তোমরা জানিয়ে দিও। আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। এখান থেকে যেটা পছন্দ সেটা আমাকে বলো, আমি তোমাদের জন্য পাঠিয়ে দেবো। দেখো কি সুন্দর মেলাতে সাজানো থাকে না, কি ভালো লাগে এই মেলার জিনিসগুলো। ছোটোখাটো, খুব একটা বড় মেলা নয়, তবুও মেয়েদের এইসব যে জিনিসগুলো আছে সেগুলো খুব লোভনীয়, দেখলেই মনে হয় কিনি। আর এইদিকে এসছে আচারের একটা জায়গা, দেখো আচার বিক্রি হচ্ছে। আর এইগুলো একটু নতুনত্ব জিনিস দেখলাম, বললো বাইরে থেকে এসছে, খুব সুন্দর, বেশ নতুনত্ব এক ধরনের দেখছিলাম, চিপসের মতন। সেটাও একটু দেখে তোমাদের দেখো শেয়ার করলাম। এখানে দেখো কত সুন্দর সুন্দর আচার, তারপরে আরও অনেক কিছু ছিল। তা মেয়েরা বলল চলো এবার হয়ে গেছে, এবার আমরা দিনের বেলা থাকতে থাকতেই বেরিয়ে যাচ্ছি। মেলাটা খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। তোমাদের কেমন লাগলো একটু জানাবে। আর একটা জিনিস কি বলো তো, ফুচকা। ফুচকাটা দেখে ভীষণ লোভ লাগছিল, তাই দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম। ঠিক আছে, আজকের মতন আসছি, আবার দেখা